আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই, মোটা ভাই। আপনি দেখছেন না রাফায়েত খান SW। আগের পর্ব তো আমি দেখিয়েছিলাম যে আমি কি করে অযোধ্যা পাহাড় এসেছি, এবং এই পর্ব তো আপনাদেরকে দেখাবো যে অযোধ্যা পাহাড় ঘোরার মতন কী কী আছে। তো চলুন প্রথমে আমরা জেনে নিই যে অযোধ্যা পাহাড়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন। জনপ্রিয় সবদিকে 10টি ট্যুরিস্ট প্লেস নাম হচ্ছে রাম বনবাস ভবন, আপার ড্যাম, লোয়ার ড্যাম, যোগিনী গুহা, ময়ূরী পাহাড়, সানসেট পয়েন্ট, বামনি ফলস, সীতাকুণ্ড, জুরগুধাম, চান্ডিনী পাহাড়। আমি আপনাদেরকে দেখাবো এখন ময়ূরী পাহাড়, আপার ড্যাম আর যোগিনী গুহা। চলুন আমরা এই ভিডিওটি শুরু করি। যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম ডেস্টিনেশন হবে ময়ূর ড্যাম। তো চলুন ময়ূর পাহাড়ের দিকে সোজা। ওই হচ্ছে ময়ূর পাহাড়। চলুন আজকে প্রথম আমরা যে জায়গাটা ঘুরবো সেটি হচ্ছে ময়ূর পাহাড়। তো ওই দেখেন দেখা যাচ্ছে একটা টাওয়ার, তো সেখানে উঠে যাওয়া যাক। ময়ূর পাহাড় যেতে গেলে এই দিক দিয়ে যেতে হবে। এটি একটি পার্ক জোন। তো চলুন ওই দিকে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে ওপরে ওঠা যাক। এই হচ্ছে ময়ূর পাহাড়ের যাওয়ার রাস্তা। তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটি জায়গা। আমি হেঁপে যাচ্ছি। একে তো মোটা মানুষ, ওপরে চড়তে চড়তে হেঁপে যাব। চলুন ওপরে যাওয়া যাক। ও কি জায়গা মাইরি! ময়ূর পাহাড় কি সুন্দর জায়গা, পুরুলিয়া। সত্যি আমরা ওইখানে ছিলাম, ওই হোটেলটার কাছে ছিলাম। আমরা হেঁটে 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 এর দিক দিয়ে ওপরে আসলাম। ময়ূর পাহাড়ের উপরকার দৃশ্য মাশাআল্লাহ খুবই সুন্দর একটি জায়গা। চলুন একেবারে টপ ফ্লোরে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে টাওয়ারে ওঠার রাস্তা। চলুন টাওয়ারে ওঠা যাক। আমরা ওই দিক দিয়ে উঠছিলাম এবং এই সিঁড়ি বেয়ে পুরো পুরুলিয়াটা খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। দেখে নিন পাঁচটা। তো আপনি যখন আসবেন পুরুলিয়া আপনার খুবই ভালো লাগবে। পা ব্যথা হয়ে গেল উঠতে উঠতে। মাশাআল্লাহ জায়গাগুলো খুবই সুন্দর। আর টপ থেকে দেখতে পাচ্ছেন বজরংবলীর মন্দির। দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর। আসসালামু আলাইকুম। আমি এখন আছি অযোধ্যা পাহাড়ের ময়ূরী পাহাড়ে নামক একটি জায়গায়। তো এখানে এসেছি, আমার খুবই ভালো লাগছে। আমি কিছুক্ষণ আগে নেমেছি হিল টপে। তো ওখান থেকে আমি পায়ে হেঁটে আসলাম মন্দির। এখানে এসেছি আমি ময়ূর পাহাড়ে। তো এখান থেকে আমি ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর দেখুন। তো খুবই একটি ভালো জায়গা, আপনারা ঘুরে আসতে পারেন এখান থেকে। তো আমার আজকে 100 সাবস্ক্রাইব পূরণ হয়েছে বলে আমি এসেছি পুরুলিয়াতে, এবং স্পেশাল দিন আমার এটা,
সেই কারণে স্পেশালভাবে আমি এই ব্লগটা বানাচ্ছি। পায়ে হেঁটে আমি পুরো পুরুলিয়াটা ঘুরবো এবং আপনাকে যতগুলো ট্যুরিস্ট প্লেস আছে সেগুলো সবই দেখাবো পায়ে হেঁটে। তো আমি আপনাকে এখন দেখাচ্ছি ময়ূরী পাহাড়। আপনাকে একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দিয়ে যে আপনি অযোধ্যা পাহাড় কী করে আসবেন। তো সর্বপ্রথম আপনি হাওড়া থেকে অযোধ্যা পাহাড় আসার জন্য ট্রেন আছে রাত 12টা 5-এ। তো সেই ট্রেনটি ধরবেন। বেশিরভাগ ট্যুরিস্ট 12টা 5-এর ট্রেনটাই আছে, যেটি চক্রধামপুর এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে আসে পুরুলিয়া। তো সেই ট্রেনটি করে আসবেন আপনি, আর সকাল 6:30টায় আপনাকে পৌঁছে দেবে পুরুলিয়া জংশনে। তারপরে আপনি পুরুলিয়া রেলওয়ে স্টেশন থেকে আপনি বাস স্ট্যান্ড আসবেন টোটো করে। তো সেখানে ভাড়া নেবে 20 টাকা। এবং বাস স্ট্যান্ড থেকে আপনি পুরুলিয়ার হিলটপে আসার জন্য একটি বাস আছে, দুটো বাস আছে, একটা আছে 7টা 20-তে আর আরেকটি আছে 8টা 20-তে। তো 1 ঘন্টা পরে আছে। তো আপনার যদি 7টা 20-তে বাসটা মিস হয়ে যায় তো আপনি চিন্তা করবেন না, 8টা 20-এর বাসটা চলে আসবেন। তো 7টা 20-এর বাসটায় চলে আসার পরে আপনি পুরুলিয়া হিলটপে নামিয়ে দেবে আপনাকে 9:30 নাগাদ। আপনি ওখানে হোটেল খুঁজে হোটেল বুকিং করে বা হোটেলে রেস্ট নিয়ে আপনি সাইট সিনের জন্য বেরিয়ে পড়বেন। তো এই হচ্ছে একটি ছোট্ট ইনফরমেশন, তো আমি আপনাকে দিয়ে দিলাম। তো যদি আমার এই ভিডিওটা আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওই দেখেন আমার ব্যাগ ওখানে লাগিয়ে রেখেছি। এখনও আমি ময়ূর পাহাড়ে আমি আপনাদেরকে সামনে কিছু সময় কাটাচ্ছি এবং এরপরে যাব পরবর্তী ডেস্টিনেশন। দেখি কোথায় যাওয়া যাক হেঁটে হেঁটে। তো আমি আজকে পুরুলিয়া পায়ে হেঁটে এই কারণেই ঘুরছি, কারণ আমার চ্যানেলে আজকে 100টা সাবস্ক্রাইব পূরণ হয়েছে। আপনারা পাশে ছিলেন বলেই হয়েছে এটা। তো আপনারা আরও আমার পাশে থাকবেন যাতে আমি আরও আপনাদের সামনে নতুন নতুন জায়গায় আপনাদের সামনে তুলে ধরি। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ডেস্টিনেশনে। এরপরে আপনাদেরকে দেখাবো যোগিনী ফলস। চলুন সেখানে যাওয়া যাক, উঠে পড়ি। দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটি জায়গা। আপনারাও আসবেন পুরুলিয়া এবং ঘুরে দেখবেন, খুবই ভালো লাগবে। যোগিনী ওয়াটার ফলস এখান থেকে 2 কিলোমিটার। ওয়াটার ফলসের দিকে যাওয়া যাক, চলুন। ওইখান থেকে এখন আসলাম, এখন যাচ্ছি আমি সোজা এদিকে যাচ্ছি। চলুন আজকে ঘুরবই, মাশাআল্লাহ। চলুন দেখা যাক, ওখানটাই দেখা হচ্ছে সেখানে। আমরা যাব বাঘমুন্ডির দিকে। তো বাঘমুন্ডি যেতে গেলে আমাকে ডান দিকে যেতে হবে। তো চলুন। যদি কোনো সময় আপনি কোনো জায়গায় হারিয়ে যান তো আপনি লোকাল আনাড়ি লোকদের সঙ্গে কোনো সময় জিজ্ঞেস করবেন না যে এই জায়গাটা কোথায়, কারণ ওরা জানেই না। এমনই হয়েছে ঠিক আমার মতন। আমি যাও বললাম ওয়াটার ফলস, আর আমাকে দেখিয়ে দিল হিল টপ ওয়াটার ফলস। তো আমি এখনই গুগল ম্যাপে দেখছি যে কী ব্যাপার, এখন পর্যন্ত পৌঁছলাম না কেন। তো দেখছি না, আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিয়েছে। তাই ভাবলাম যাই, ওটা যখন দেখিয়ে দিয়েছে ওটাই যাই। তো এখান থেকে ওইটা দূর ছিল 5 কিলোমিটার। তো চলুন সেখানে যাওয়া যাক। অনেকটা দূর, অনেকটা হেঁটে যেতে হবে। যাই, দেখা যাক কি হয়। চলুন সেখানে যেয়ে দেখা হচ্ছে। আচ্ছা, এবার আপনাকে আমি অযোধ্যা পাহাড়ের ব্যাপারে কিছু বলি। সীতা আর যখন শ্রীরাম বনবাস হয়েছিল তখন এই অযোধ্যা পাহাড়ে এসেছিল বনবাস কাটাতে। তো বনবাসের সময় সীতাজির অনেক তৃষ্ণা পায় এবং সেই তৃষ্ণা মেটানোর জন্য রামজি কী করে, একটি ত্রিশূল মাটিতে মারে এবং সেই জায়গাটা থেকে পানি বের হয় এবং পানি বের হয়ে সীতাজি সে পানি খেয়ে নিজের তৃষ্ণা মেটায়। তো সেই জায়গাটির নাম হচ্ছে সীতা কুণ্ডু। তো
তো যদি ভাগ্যে থাকে তাহলে আপনাকে সেই জায়গাটাও দেখাবো। আপার ড্যাম 2 কিলোমিটার, লোয়ার ড্যাম 7 কিলোমিটার, আর বামনি জলপ্রপাত 5 কিলোমিটার। চলুন দেখে আসি কত দূর কী হয় দেখাতে পারে আপনাদেরকে। ইনশাল্লাহ দেখানোর সব চেষ্টা করব। চলুন দেখা যাক কি হয়। রাস্তায় যেতে যেতে একটি গান করতে ইচ্ছা করছে। এই গ্রামে ছাড়া ওই রাঙা মাটির দে আমার আমার মনে ভোলাই রে। ছোট্ট একটা গান গেয়ে দিলাম মনটাকে খুশি করার জন্য। চলুন দেখা যাক কি দেখতে পাই সামনে। পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার এই আর একটা আনন্দ যে হাঁটুন এবং চারিদিকটা ঘুরে দেখুন কত সুন্দর লাগবে। মাশাআল্লাহ আমার খুবই ভালো লাগছে। আমার মনে হচ্ছে না যে আমি হাঁটছি, আমি মনে হচ্ছে আকাশে উড়ছি। মাশাআল্লাহ খুবই ভালো লাগছে আমার। এখানে সাবধান করা হয়েছে যে বুনো হাতির এখানে খুব উৎপাত। দেখা যাক যদি একটা হাতি দেখতে পাই তাহলে তো ভালোই হবে। চলুন দেখি কোনো হাতি দেখতে পাই নাকি। কোনো ট্যুরিস্ট প্লেস তো এখন দেখতে পাই না, যদি একটু একটা হাতিই দেখতে পাই তাহলে ভালোই হয়। এখান থেকে আপার ড্যাম মাত্র 1 কিলোমিটার দূর, তাই ভাবলাম আমি প্রথমে আপার ড্যামটা দেখে আসি, তারপরে হিল টপ ওয়াটারফলস দেখে আসবো। দেখি কি হয়। খুব সুন্দর জায়গা, মারি বললে হবে না। মাশাল্লাহ মাশাল্লাহ। চলুন ড্যামটা দেখে আসি প্রথমে। এই পথে কেউ নেই, আমি একা ছাড়া। দেখুন জঙ্গল এবং চারিদিকে প্রকৃতির আবহাওয়া পুরো খাপ খাইয়ে গেছে। কেউ নেই, আই এম ওয়ান। চলুন যে আপার ড্যামটা আছে সেই দিকেই যাচ্ছি, সরাসরি ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে এসেছি আপার ড্যাম সেই জায়গাটিকে। চলুন ভেতরে গিয়ে দেখি আপার ড্যাম কেমন দেখতে। অনেক দূর হাঁটতে হয়েছে আমাকে, প্রায় 8 কিলোমিটার মতন হাঁটতে হয়েছে। তো চলুন দেখে আসি আপার ড্যামটা। চলুন চলে এসেছি আপার ড্যাম। ওই দেখেন আপার ড্যাম। চলুন ড্যামের ওপরে যাওয়া যাক। মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা। ফাইনালি চলে এসেছি। মাশাআল্লাহ দেখুন জায়গাটা কত সুন্দর। পুরুলিয়া এত সুন্দর জায়গা সত্যি আমার জানা ছিল না। এই দেখেন খুবই সুন্দর জায়গা। চলুন ওইদিকে পুরো ড্যামটা ঘুরে আসি। এই দিক দিয়ে আসলাম এবং ড্যামের প্রথমেই যে দৃশ্যটা মুগ্ধ করে দেবে আপনাকেও। আপার ড্যাম মাশাআল্লাহ খুবই সুন্দর একটি জায়গা। চলুন ওই সাইডটা দেখি কি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর জায়গা মাশাআল্লাহ। ওই দূরে গ্রাম দেখা যাচ্ছে, ওইগুলো সব গ্রাম। মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গা।
খুবই সুন্দর। চলুন একটু সোজা যাওয়া যাক, তারপরে রিটার্ন করে চলে আসবো। এখানে আমি বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমি চলে যাব আমার দ্বিতীয় গন্তব্যস্থান সেখানটায়, এবং আপনাকেও সঙ্গে করে নিয়ে যাব। আপনারাও এই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, খুবই সুন্দর জায়গা। আপনারা যখন আসবেন তখন আপনাদেরই ভালো লাগবে। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন। চলুন আপনাকে একটি ম্যাজিক দেখাচ্ছি। আই লাভ ইউটিউব। দেখলেন কিভাবে প্রতিধ্বনি আসছে এখান থেকে? আপনি চিৎকার করলে এখান থেকে আপনার প্রতিধ্বনি পাবেন। পুরুলিয়ার ঐতিহাসিক কিছু দৃশ্য দেখে নিন। আর এই মুখোশগুলো ব্যবহার করা হয় ছৌ নাচের সময়। এগুলো সব ছৌ নাচের সময় ব্যবহার করা হয়। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এরপরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের বামনি ফলস। তো চলুন, পাশ দিয়ে একটি শর্টকাট রাস্তা গিয়েছে, সেদিক দিয়ে যাওয়া যাক। আমি শর্টকাট রাস্তা ধরে নির্জন এলাকা দিয়ে যাচ্ছি এখন আরেকটি ডেস্টিনেশনে, আরেকটি টুরিস্ট প্লেসে। তো দেখি আমার সাথে কি হয়। আমার তো ভয়ও লাগছে, দেখা যাক তো কি হয়। যা আছে কপালে, আল্লাহর সঙ্গে আছে। একাই যাচ্ছি, দেখা যাক কি হয়। চলুন দেখে আসি। বামনি ফলস যাওয়ার জন্য আমি এই শর্টকাট রাস্তাটা নিয়েছি। দেখা যাক কি হয়, আদৌ পাই নাকি বামনি ফলস দেখি, কারণ ভয় তো আমার খুবই লাগছে। আশেপাশে কোনো গ্রাম নেই, দেখা যাক কি হয়। চলুন দেখি তো সামনে গিয়ে। এইভাবে আমি কোনো সময় এরকম রাস্তায় আসিনি। দেখা যাক, গুগল ম্যাপ তো এদিকে বলছে যে এদিকে গেলে পেয়ে যাব বামনি ফলস। দেখা যাক কোথায় গিয়ে আটকাই। রাস্তা যেতে যেতে দেখছি একটা বড় সাপ ফনা তুলে বসে আছে। বললাম থাক, भाड़ में जाए, फॉल्स फॉल्स देखना, सीधा रास्ते से जाएंगे, সোজা রাস্তায় যাব, ভালো থাকবো। এইসব দ্বিতীয় শর্টকাট রাস্তা ধরতে গেলে শর্টকাটভাবে মরণ হয়ে যায়। বাবারে, আমি আর যাবো না এদিকে, আমি যাবে এবার ভালো রাস্তা দিয়ে। আমি হেঁপে গেলাম দৌড়াতে দৌড়াতে, বাপরে। চলুন ভালো রাস্তা দিয়ে যাওয়া যাক। যে রাস্তা দিয়ে এসেছিলাম ড্যাম দেখতে, সেই রাস্তাতে দিয়ে ধরেই আমি চলে যাব আবার পরবর্তী গন্তব্যস্থল। মরতে মরতে বেঁচেছি, দোয়া করবেন যেন ভালো থাকি। চলুন দেখা হচ্ছে পরবর্তী গন্তব্যস্থানে। ওই একটা গ্রাম দেখা যাচ্ছে, দেখি। পানিও শেষ, পানি খুব পিপাসা পেয়েছে। দেখি ওই গ্রাম থেকে যদি একটু পানি পাই তাহলে খুব ভালো হয়। গ্রামের নাম বাঁধঘুটু। এই গ্রামের লোক খুবই ভালো, কারণ আমি শুধু খাবার পানি চেয়েছিলাম, তার সঙ্গে সঙ্গে দুটো মিষ্টি এবং হাত মুখ ধোয়ার জন্য পানি দিয়েছিল। তো সত্যি খুব ভালো লাগলো। এবার কন্টিনিউ করা যাক আমার হাঁটা জার্নি। চলুন। প্রচণ্ড পায়ে ব্যথা করছে, সেই কারণে একটু বিশ্রাম নেওয়ার জন্য চলে এসেছি অযোধ্যা উইল কটেজে। সামনে বসে আছি, এই দেখেন অযোধ্যা কটেজ, আর আমি বসে আছি। কি করবো, একটু বিশ্রাম নিয়ে তারপরে আবার হাঁটা দেবো। আগেরবার শর্টকাট ধরতে গিয়ে সাপের মুখে পড়েছি, এবার শর্টকাট ধরতে গিয়ে কি দেখতে পাই। ওই দেখেন মৌরি পাহাড়, যে ক্লক টাওয়ার ওটা দেখা যাচ্ছে। এদিকে শর্টকাটে গেলে আপনি যেতে পারবেন যোগিনী গুহা এবং যোগিনী ফলস। দেখি এই শর্টকাটে কি দেখতে পাই। আমি নিচ্ছি বলে আপনাকেও নিতে হবে তা কোনো মানে নেই, কারণ
শর্টকাটের রাস্তা সবসময় ভালো হয় না, কোনো সময় খারাপ লোকের পাল্লা পড়ে যেতে পারেন। তো আপনি কখনও শর্টকাটের রাস্তা দিয়ে, বিশেষ করে পাহাড়ি এলাকা দিয়ে কোনো সময় আসবেন না, এটা আপনার কাছে সতর্ক। আমি শর্টকাটে আসছি আমার সময় কম বলে, সে কারণে আমি শর্টকাট ধরছি, কিন্তু আপনি ভুলেও শর্টকাট নেবেন না, সবসময় জনবহুল এলাকা দিয়ে আসার চেষ্টা করবেন। চলুন সামনে পাকা রাস্তা, সেখানে গিয়ে দেখাচ্ছে। চলে এসেছি পাকা রাস্তা, এই জঙ্গলের রাস্তা দিয়ে হয়ে আসলাম আমরা। এদিকে গিয়ে ডান দিকে যাব, ডান দিকে গিয়ে আমরা দেখতে পাবো যোগিনী গুহা এবং যোগিনী ওয়াটারফলস। চলুন দেখে আসি। অবশেষে আমরা চলে এসেছি যোগিনী গুহার দিকে যাওয়ার রাস্তা। এদিকে টুরিস্ট খুব কমে আসে, কারণ এই জায়গাগুলো খুবই ছোট, সে কারণে আমরা সোজা যাব যোগিনী গুহার দিকে। চলুন যাওয়া যাক। খুবই ছোট জায়গা, চলুন। ভালো ভালো জায়গায় ভালো ভালো টুরিস্ট প্লেস দেখাতে তো সবাই পারে, কিন্তু এই যে বন জঙ্গল পেরিয়ে শর্টকাট রাস্তা ধরে আপনাদেরকে দেখানো হচ্ছে আমার কাজ। তো আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। তো চলুন, আমি এখন যাচ্ছি গুহার দিকে। চারিদিকে বন বন জঙ্গল, চলুন দেখি সামনে কি আছে। যোগিনী ওয়াটারফলস এখানে, এর পেছনেই, কিন্তু যাওয়ার রাস্তা খুঁজে পাচ্ছি না। তো এই জায়গাটা ফালতু জায়গা, এখানে আসার কোনো মানেই হয় না। আমি এতক্ষণ ধরে ফালতু কষ্ট করলাম, যার কোনো মানেই হয় না। তো আপনারা আসার দরকার নেই। যোগিনী পাহাড় বা যোগিনী গুহা যাকে বলছে, বা যোগিনী ওয়াটারফলস যাকে বলছে, এখানে আসার কোনো দরকার নেই, কারণ কিছুই নেই দেখার মতন। ওই দেখেন, কিছুই নেই। আমি যে এতটা পথ এলাম পায়ে হেঁটে শুধু যোগিনী গুহা এবং ওয়াটারফলস দেখতে, তো সবই বেকার, কিছুই নেই। তো আমার মতন ভুল আপনারাও করবেন না। আমি ভাবলাম কী বা হবে বা কতটা সুন্দর, তো এসব কিছুই নয়। তো আজকের মতন এই পুরুলিয়া জার্নিটা শেষ করব। আপনারা যদি আমার চ্যানেলে 1000টি সাবস্ক্রাইব পূরণ করে দেন, তাহলে আপনাদের জন্য স্পেশাল একটি ট্রেন জার্নি থাকবে। সেটি হলো ইন্ডিয়ান লংগেস্ট ট্রেন জার্নি, যেটি ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায়। আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হলে আমি আপনাদেরকে ওই ট্রেন জার্নিটা দেখাবো। যেখান থেকে শুরু করেছিলাম আমার পুরুলিয়া জার্নি, সেখান থেকে শেষ করছি। আমি আপনার মোটা ভাই, আমি আপনাকে দেখালাম যতটা পারলাম পুরুলিয়া ঘোরার। ভাই পায়ে হেঁটে পুরুলিয়া ঘুরলাম, তো চারটাখানা ব্যাপার নয়, আমার পায়ে প্রচণ্ড ব্যথা। আমার মনে হয় না যে আমি এখান থেকে আর বাড়ি যেতে পারবো। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ খোদা হাফেজ।